হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আমি যাব আমার মেজো ননাসের বাড়িতে। তো ওই বাড়িতে আমাদের সবাইকে দাওয়াত করেছে। তো তার জন্য রেডি হয়ে নিলাম। মেয়েকে আগেই রেডি করে দিয়েছি। কয়েকদিন ধরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, শুধু কাদা আর কাদা। তো মেয়েকে আগেই তার দাদা দাদির সাথে রাস্তার অটোর কাছে পাঠিয়ে দিয়েছি। তো আমি এখন যাওয়ার জন্য রওনা হলাম। তো এদিকে আমার মেয়ে ও তার চাচাতো বোন খুবই খুশি যে ফুপির বাড়ি যাবে। তো আমার মেয়েটা ঘোরাঘুরি অনেক পছন্দ করে। আমরা সবাই মিলে এখন গাড়িতে উঠবো। তো আমরা যাওয়ার জন্য রওনা হলাম। তো আমি, আমার ননাস, আমার শাশুড়ি, শ্বশুর সবাই মিলে যাচ্ছি। আমার হাজবেন্ড একটু পরে যাবে। তো এই র্যাব ক্যাম্পের এই জায়গাটা অনেক সুন্দর। এই জায়গাটা দিনের বেলা যেমনটা সুন্দর, রাতের বেলা আরও বেশি সুন্দর। এই জায়গায় অনেক সুন্দর সুন্দর লাইট লাগানো আছে। তো এই লাইটগুলো রাতের বেলা জ্বালিয়ে দেওয়া হয়, তখন এই জায়গার দৃশ্যটা আরও সুন্দর দেখা যায়। তো আমরা প্রায় তাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি। পরিবারের সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার মজাটাই অন্যরকম। আমার তো সব সময় সবার সাথে ঘুরতে অনেক ভালো লাগে। একা একা ঘুরতে ভালো লাগে না, তো সবার সাথে ঘুরতে ভালো লাগে। তো আমরা এখন এসে নামলাম। তো তাদের বাড়িতে এখন আমরা যাব। এই তো আমরা বাড়িতে এসে পড়েছি। তো আমার ননাসের বাড়ি। আমার 3টা ননাস, এটা মেজো ননাসের বাড়ি। তো আমরা এখন বাড়ির ভিতরে ঢুকবো। তো আমার মেয়ে তো দৌড় দিয়েছে, জুতা না খুলেই রুমের ভিতরে ঢুকে গেছে। সে আনন্দে আত্মহারা হয়ে গেছে। তো সাথে তার ফুফাতো বোন, চাচাতো বোন আছে। তো ঘরের ভিতর ঢুকে দেখি ওনারা কি করে। তো ওনারা অনেক মানুষ দাওয়াত করেছে। তো অনেক খাওয়া দাওয়া করলাম। এর মধ্যে আমাদেরকে আমের আচার দিয়েছে। তো আমার মেয়ে বলতেছে অনেক মজা হয়েছে আম্মু। এর ফাঁকে একটু দুষ্টুমি করে ভিডিও করে নিলাম। তো খাওয়া দাওয়ার শেষ করে বিকালবেলা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এই র্যাব ক্যাম্পের জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। রাতের বেলা এই জায়গাটা দেখতে আরও সুন্দর লাগে, কারণ এই জায়গায় সুন্দর সুন্দর লাইটিং করা। তো আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন।